আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো গাভীকে কীভাবে 60 দিনের ভিতর হিটে নিয়ে আসবেন সেটা নিয়ে আজকে দ্বিতীয় পর্ব করতেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব গাভীর দানাদার খাবার বিষয়ে। যে কোনো প্রাণীর যে প্রয়োজন আছে, তার দৈহিক প্রয়োজন, ওইটা যদি সঠিকভাবে মেনটেন না হয়, তো যদি খাবার ভালো না হয়, তাহলে আপনি যত ভিটামিন হরমোন দেন আপনার গরু হিটে আসবে না। ঠিকমতো হিটে আসার মূল কারণ হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা। তো আসেন আমরা কথা বলি যে কিভাবে আপনারা খাবারটা রেডি করবেন। তো কি দিয়ে, তো আমি যেসব দিয়ে উপাদান দিয়ে খাবার রেডি করি, এই যে এইটা দেখেন, এটা হচ্ছে সয়া মিল। অনেকে সয়া মিল চিনে না, সয়া মিল আর সয়াবিন এক করে ফেলান, তো তাদের জন্য এটাই দেখেন, ফোকাস করতেছি। এই যে এটা হচ্ছে সয়াবিন, সয়া মিল। এটা কিন্তু সয়াবিন থেকে হচ্ছে প্রথমে সয়াবিনগুলোকে ক্রাশ করে নেয়ার পরে অতি উচ্চ তাপমাত্রায় এটাকে সিদ্ধ করা হয়। তারপরে এটার ভিতর থেকে এই তেলগুলো বের করে নেওয়া হয়, যেটা আমরা সয়াবিন তেল খাই। তারপরে যেটা এটা মানে খোলের মতো, সরিষার খোল যেভাবে বের হয় ওইটা। তো এটা কিন্তু খুবই ভালো একটা খাবার, এটা খুব ভালো মানের একটা প্রোটিন সোর্স। তো এটাতে প্রোটিন থাকে হচ্ছে আপনার 42 থেকে 44%। তো এটা প্রোটিনের একটা ভালো সোর্স। তো গরুর খাদ্যে মূল যে কাজটা করে আর কি, এটা হচ্ছে প্রোটিন। আপনারা বেশি সবসময় খেয়াল করবেন যেন প্রোটিনটা ঠিক থাকে। তো যেহেতু গাভী বা বকনা এইটা আসার পূর্বে আপনার বকনাকে 16 বা 14 থেকে 16 এর মধ্যে প্রোটিন পার্সেন্টেজ দিলেই হয়। তো এটা দিবেন 14 থেকে 16 এর ভিতরে দিবেন। আর যেগুলো দুগ্ধবতী গাভী মানে দুধ দিচ্ছে, তাদের কমপক্ষে 18 থেকে 20% প্রোটিনের খাবার দিতে হবে। আর আরেকটা উপাদান নিয়ে কথা বলি, এটা মোটামুটি সবাই চেনেন, এটা হচ্ছে সরিষার খোল। অল্প টাকায় খুবই ভালো একটা, এটাতে প্রোটিন পার্সেন্টেজ 30 থেকে 32 পর্যন্ত থাকে। আমাদের এখানে প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়, তো মানুষ সরিষার তেল ভাঙায়, আমরা এখানে মোটামুটি কম দামেই পাই। আর এইটা হচ্ছে ভুট্টার গুঁড়া, এটা হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স একটা। এই কার্বোহাইড্রেট সোর্স, এই ভুট্টাতেও প্রোটিন থাকে আপনার 9 থেকে 12 এর মধ্যেই মোটামুটি থাকে। আপনারা সাভার ল্যাবে টেস্ট করানো যায়, ওইখানে আপনারা টেস্ট করাইতে পারেন। আমি টেস্ট করাইছি অনেকগুলো। আর এই যে চাউলের কুড়া, বাংলা কুড়া যেটাকে বলে, দেখেন এই যে কুড়া, অনেকে বলে যে কুড়াতে কিছু না, কিন্তু কুড়াতে কিন্তু 4.78% প্রোটিন আছে। আমি টেস্ট করাইছি। তো এটা হচ্ছে আপনারা, আর গাভীকে আপনারা যদি 18 থেকে 20% প্রোটিনের খাবার দেন, দেখবেন দুধও বেড়ে যাবে, গাভীর যে গ্রোথ, তারপরে স্বাস্থ্য, বডি স্কোর সবই দেখবেন বেড়ে যাবে, দুধও বেড়ে যাবে। বেশ ভালো উপকারিতা। প্রোটিন যদি আপনি খাবারে ঠিক রাখতে পারেন, আপনার যে কোনো গরু ছাগল এগুলো ঠিক সময় হিটে আসবে, সঠিক খাবার পাবে। তো আর এই যে দেখেন ভুট্টার গুঁড়াটা, আমরা কিন্তু একদম আটার মতো করি নাই, একটু সুজির দানার মতো আছে। ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা জানি না। তো এইগুলো কিভাবে দিবেন, আপনারা প্রোটিনের গড় করে নেবেন যে কোন খাবারে, ধরেন 100 কেজি খাবার বানাইলেন, আপনারা যদি চান আমি একদিন হিসাব করে দিব। আমি এই খাবারের রেশিওটা দিচ্ছি না, আমি এই উপাদান দিয়ে ব্যবহার করি। খাবারের রেশিওটা খুবই একটা সেন্সিটিভ জিনিস, আপনারা ভালো কোনো নিউট্রিশনের পরামর্শ নিয়ে করবেন আর কি। কারণ খাবারের একটু 19-20 হইলে আপনার যদি খাবারের, অনেকে বলে যে খুদের ভাত খাওয়াইলে গাভী হিটে আসে না, এবং এটা সত্য। অনেকে বলে মানে এটা সত্য। কেন আসে না? কারণ তাদের খুদের ভাতে শুধুমাত্র কার্বোহাইড্রেট আছে,
খুদ মানে চাউলের যে খুদ হয় ওইটা অনেকে জাল দিয়ে খাওয়ায়, সিদ্ধ করে খাওয়ায়, তো ওইটা তো গরু হিটে আসে না। যার ফলে আপনারা চেষ্টা করবেন যেন খাবারের প্রোটিন 18% থাকে। আর এই উপাদানগুলো দিয়ে বানাইতে পারেন কমের মধ্যে। আর চেষ্টা করবেন যেন সবগুলো 20-এর মধ্যে থাকে। আর আসেন প্রোটিন কীভাবে হিসাব করে আমি বলে দিই। ধরেন এই খাবার, এটা 6 মিলের প্রোটিন আছে হচ্ছে 42% ধরবেন আপনারা। 42 ইন্টু আপনি যত কেজি দিবেন, ধরেন 10 কেজি দিলেন, ডিভাইডেড যদি 100 কেজি খাবার বানান তো 100 কেজি খাবার। এই ভুট্টাও এরকম, ধরেন ভুট্টা আপনি 20 কেজি দিলেন, ভুট্টাতে প্রোটিন আছে ধরলাম আমরা 10%, তো 20 কেজি 20 গুণন 10 ডিভাইডেড 100 হইলে 100, খোলে 32%, তো 32 গুণন ধরেন আপনারা 5 কেজি বা 10 কেজি দিলেন, 32 গুণন 10 ডিভাইডেড 100, এইভাবে হিসেব করে আপনার মোট খাবারের যেন প্রোটিন পার্সেন্ট 18 থেকে 20% থাকে, তবেই ইনশাল্লাহ আপনার গরুরা দ্রুত হিটে আসবেন। তো আমার গরু গাভীকে আমি এগুলো খাওয়াচ্ছি। আর এগুলো কীভাবে দিবেন, এগুলো সবগুলো একসাথে গুঁড়ো করে নেবেন, নিয়ে গাভীকে দিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আশা করছি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।